ডাল এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর আমার শাশুড়ি অনেক কাজবাজ করছে, দেখলেই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে পুষু হাই ফ্রেন্ডস, আমি উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আজকে হচ্ছে রোববারে তো রান্নার ঘরটা একদম অন্যরকম থাকে। আর তার মধ্যে আজকে আবার আসবে আমার ননদ আসবে, আর ননদের ছেলে জামাই মানে আসবে আজকে, সেই জন্য আর একটু রান্নাবান্নার তোড়জোড় লাগবে, বুঝতেই পারছো। আর এদিকে পাখিকে সকাল থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম পড়তে। আগের দিন তো বকা ঠকা খেয়েছে, সেই জন্য বসে রয়েছে, এখন শুয়ে পড়েছে, মানে এত ক্লান্ত হয়ে গেছে, এত পড়াশোনা করেছে আর কি, বুঝেছো। তো আমি এখন রান্নাঘরে যাব, আর এখন 9:30 থেকে রান্না শুরু হচ্ছে। জানি না কতক্ষণ লাগবে, কি কি রান্না হবে সেগুলো তো দেখাবোই তোমাদের। আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আজকে কিন্তু খুব মজা হতে চলেছে ভ্লগে। তো আমি এবার রান্নাঘরের দিকে যাচ্ছি, কারণ রান্না বান্না কিন্তু শুরু করতে হবে। প্রায় 10টা বাজতে যায়, কারণ এখন যদি না শুরু করি দুপুরবেলা একটু তাড়াতাড়ি খেতে দিতে পারবো না। আর ফার্স্টে যে রান্নাটা আমি আজকে করছি, মানে ফার্স্ট যে রেসিপিটা করছি সেটা হচ্ছে কচু, মানে কচু বাটা করছি। কচু বাটাটা না অনেক দিন ধরে খাওয়া হয় না, সেই জন্য কচু বাটাটা করছি। আর আমি গ্রেটারে এইভাবে কচুটা গ্রেট করে তারপর আমি মিক্সারে দিয়ে বেটে নেব। আর এইদিকে দেখো অমিত চলে এসছে বাজার থেকে, তো ভিডিও করছি বলে একটু লজ্জা পাচ্ছে। আর ও মাছ মাংস টাংস নিয়ে চলে এসছে, আর এদিকে ও মজা করছিল আর কি। আর এদিকে এটা ওটা বলছে, আর এদিকে দেখো শাশুড়ির মুখ দেখেছো, তাকাচ্ছিল যে কি কি বাজার নিয়ে এসছে দেখছে। এবার আমি দেখো এখানে মিক্সারের মধ্যে গ্রেট করা কচুগুলো দিয়ে দিয়েছি, আর এটার সঙ্গে কিন্তু আমি মিক্সড করে নেব, মানে মিক্সারে দিয়ে। আর কচু বাটাটা আমার হয়ে গেছে, আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর একটু নুন আর হালকা একটু চিনি দিয়েছি, সর্ষের তেল দিলাম। আর এখানে হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডালটা ফার্স্টে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে কাটাকুটি চলছে, কাটবো। মাছ এনেছে, কতটা মাংস এনেছ? মাংস ধুয়ে দেবা কি তুমি? মাংসটা কাটতেই পারে না। নুন আর হলুদ মাছটাতে মাখিয়ে নিলাম, আর মাছের মাথাটা মাখিয়ে নিলাম। ডালটা এখন সোমবার দেবো, সেই জন্য মাছের মাথাটা ভালো করে ভেজে নেব, নিয়ে তারপর ডালটা করবো আর কি। মাছের মাথার ডাল যেহেতু। মাছটা ভাজা হয়ে যাচ্ছে। নিয়ে এসছো? কি কি এনেছো? খেয়ে এসছো? তার জন্য তো দেরি হয়েছে, তার জন্যই দেরি হয়েছে। গরম মশলা এনেছো? আর আচ্ছা, তেল দেখেছো, আমার সোনা কত কিছু বাজার করে নিয়ে চলে এসছে। কত নিয়েছে তেল? 100 টাকা না 102 টাকা? তাই, কমে গেছে তাহলে। আর এখানে কটা কচুরি আছে? ডক্টর চয়েস দিয়েছে, ভালো, ডক্টর চয়েসও খারাপ না। বলছি কি, কচুরি কটা এনেছো? কচুরি মা? কচুরি 3টে। আচ্ছা, বেরাচ্ছ কোথায় আবার? বাবার সাথে দেখা হয়েছিল? বাবা যে রাস্তায় গেছিল, দেখা হয়নি? কাঁসার থালা বাটি সব মোছা হচ্ছে, মেজে টেজে নিয়ে আসলো জামাইয়ের জন্য।
শাশুড়ি তাকিয়ে আছে দেখো। তো আমার ডালটা শুধুমাত্র ফোড়ন দেবো, ব্যাস হয়ে যাবে। আর একটু বাঁধাকপি করবো ভাবলাম, অমিত বললো বাঁধাকপি করতে হবে না, তবে আমি ভাবছি একটুখানি তরকারি না হলে একটু ভালো লাগে না, সেই জন্য একটু বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে। মানে মাছের মাথা দিয়ে ডাল, বাঁধাকপি হবে, আর কচু বেটেছি, আর কি কি হবে সেগুলো তোমরা দেখতেই পাবে। ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে তোমরা। আর আজকে কিন্তু বেশ অমিত অনেক কাজবাজ করছে, আর আমার শাশুড়ি অনেক কাজবাজ করছে, দেখলেই যে টেবিলের কভার টাভার পাচ্ছে। মানে জামাই আসবে বলে কথা। হ্যাঁ, তো জামাই তো মাঝে মাঝে আসে, কিন্তু সেইভাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে না, সেই জন্য আর কি মানে কি বলবো, সেইভাবে স্পেশাল কিছু রান্না বান্না সেরকম ভাবে হয় না। আসে ওই এটা ওটা টুকটাক সন্ধ্যেবেলার যে টিফিনটা হয় সেটাই খাওয়ানো হয়, তো সেইভাবে চলে যায়। দেখো টেবিল ইয়ে করেছে, কভার টাভার পেতে দিয়েছে, চলো দেখিয়ে দিই। তো টেবিলে কভার টাভার পেতে দিয়েছে, আর এখানে বাটি সব কাঁসার থালা ধুয়ে রেখেছে, গ্লাসটা এখনো ধোয়া হয়নি, গ্লাস ধোবে। তো এখানেই খেতে টেতে দিয়ে দেবো। আর ওরা চলে আসবে, ওরা দুটো না 1:30টার মধ্যে চলে আসবে বলেছে। ঠিক আছে, ডাল এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপি বসাবো, মাংস বসাবো। তো এখানে তেজপাতা আমি ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজগুলো দিয়ে দিই। এপাশে হচ্ছে, ঢাকা দেওয়া রয়েছে, আর এদিকে মাংসটা দিয়ে দিয়েছি। এদিকে মাংসর মশলা কষানো হচ্ছে, দেখেছো কালারটা কি এসছে। মাংস আজকে আলু দেবো না, আলু ছাড়া করবো। অমিত বললো আলু দেবো না, কারণ তরকারি অনেক হয়েছে, তারপর ডাল ঠাল রয়েছে, আলু দেওয়ার দরকার নেই, প্লেন করবো, মানে শুধু মাংস করবো আর কি। আর বলেছে লাল লাল করে করতে, তাই লাল লাল করবো। এই যে মাংস ও ধুয়ে দিয়েছে, এই যে ভাত হয়নি তো, দিদি ভাত করেছে, তাহলে ডাল দিয়ে খেয়ে নে। আরে ভাত হয়নি তো, এই তোরা কাটিস করি, কালকে এসছিস? তাই ঠাকুমা এসছে? তাই খাওয়া দাওয়া হয়েছে সকালে? দাদুকে মিস করছিস? আচ্ছা যা। মাংসটা অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব, কারণ না কষলে না ভালো টেস্ট আসে না। মাংসটা ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপিটা দেখো পুরো হয়ে এসছে, আর একটুখানি নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। আর এদিকে মাংসটা আমি ঢেকে রেখেছি, মানে ঢাকা দিয়ে রান্নাটা করছি আর কি।
হচ্ছে আলু চিপস করব। এই যে আলু কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে মেশিন দিয়ে, গ্রেটার দিয়ে আর কি। এবার আলু চিপসটা শুধু বাকি, ওদিকে মাংসটা ফুটছে। তো রান্না বান্না তো প্রায় হয়েই এসছে, আর শুধু আলু চিপসটা ভাজবো। আর এদিকে হচ্ছে মাংসটা ফুটছে, ফুটে গেলেই তারপরে একটু টানিয়ে নামিয়ে নেবো। ব্যাস আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। আর লাস্টে হচ্ছে ভাত করবো, গরম গরম ভাত, ব্যাস পুরো হয়ে যাবে। আর বাসন টাসন অনেক বেরিয়েছে, সেই বাসন টাসনগুলো একটু মেজে টেজে নেবো ব্যাস। আর এদিকে তো পরিষ্কার টরিষ্কারই রয়েছে সব, মোটামুটি নো প্রবলেম। আর শাশুড়ি হচ্ছে পুজো দিয়ে দেবে। আর আমার সকালবেলা একবার স্নান করে নিয়েছি, যদি ইচ্ছা হয় একবার করে নেবো ব্যাস। আর তার মানে আমার আজকে কাজটা পুরো রেডি হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে। আর ভাতটা হচ্ছে, এটা হচ্ছে কচু বাটা, এদিকে আছে মাছ ভাজা, চাটনি, এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে ডাল, আর এদিকে হচ্ছে আলু চিপস, আর এই যে চিকেন কষা। আর মিষ্টিটা একটু পরে নিয়ে আসা হবে। এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে। আর আমি আলুর চিপস গুলো না এই যে কৌটোর মধ্যে এরকম ভাবে ঢুকিয়ে রেখেছি, কারণ ওরা আস্তে আস্তে হয়তো যদি নরম হয়ে যায় সেই জন্য। আর ভাতও বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। পরে দিল পড়ে যাচ্ছে জামাইবাবু। পুষু পুষু পুষু, এই চাদর পেতে বসেছো? দেবে কেন এবার? উল্টোটা কি হয়েছে? আমাদের জামাই দেখেছো? জামাই
সন্ধেবেলা ওদের একটু কফি করে দিলাম, তো ওরা কফি খেয়ে বেরিয়ে যাবে। আর আমিও ব্লগটা শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকলে আমাকে সাপোর্ট করে দেবে। তো দেখা হবে অন্য একটা ব্লগে অন্য কোনো সময়। তো আজকের মতো টাটা, গুড নাইট। আর ওরা কিন্তু চলে গেল এখন।